নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকে সংসদে যে ধরনের স্লোগান উঠলো, সেই স্লোগানগুলো কিন্তু অদ্ভুত। আমরা প্রথমবার শুনলাম যে জেন জি তারা যে স্লোগানগুলো দিয়েছিল সেগুলো এই মুহূর্তে সাংসদরা ব্যবহার করলেন, এবং সেটাও দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। অর্থাৎ স্লোগান হচ্ছে 56 इंच का छोटा बंदर बाल नरेंद्र बाल नरेंद्र। छप्पन इंच का छोटा बंदर जल्दी आओ সদন কে আন্দর। অর্থাৎ সরাসরি এই মুহূর্তে কোথাও গিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ, নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ, এবং সেখান থেকেই যে বিষয়টা বেরিয়ে আসছে যে 56 ইঞ্চি যে নরেন্দ্র মোদী স্ট্রেচার যেটা তৈরি করেছিল এত বছর ধরে ভারতীয় জনতা পার্টি, সেটাকে কোথাও গিয়ে একদম টুকরো টুকরো করে দিল। এক ধারে যখন জেন জি, তখন অন্য আরেক দিকে একদম সংসদের অভ্যন্তরে বিরোধী সাংসদরা, এবং সেই ছবিটাই এই মুহূর্তে উঠে এসেছে। এবং অবশ্যই সংসদের বাইরে আজকে শুধুমাত্র এই স্লোগান দিয়েছে তারা, তাই নয়, হাতে ছোট যে বাদরের যে টয় গুলো হয়, সেই টয় গুলো, সফট টয়, সেগুলো নিয়ে তারা প্রতিবাদ দেখিয়েছে, এবং মুখে ছিল এই স্লোগান 56 इंच का छोटा बंदर बाल नरेंद्र बाल नरेंद्र। 56 इंच का छोटा बंदर, 56 इंच का छोटा बंदर, सदन में आओ, सदन में आओ। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি। এবার আপনাদের একদম সংসদের ভেতরে একটু নিয়ে যাই। ভেতরে গিয়ে একদম আপনারা যে ছবিটা দেখবেন, আজও পর্যন্ত গত 12 বছরে এইরকম চেহারা নরেন্দ্র মোদী বা অমিত শাহের কখনো আপনারা দেখেননি, এটুকু অন্তত বলতে পারি। একদম সরাসরি যে স্ক্রিনে দেখছেন ছবিগুলো, সেগুলোতে একদম সরাসরি আপনারা দেখুন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের চেহারা, ফেসিয়াল এক্সপ্রেশন কিরকম, এবং অন্যদিকে আপনারা পাশাপাশি দেখুন যে রাহুল গান্ধীর ফেসিয়াল এক্সপ্রেশন কিরকম। রাহুল গান্ধী একদম রীতিমতন কনফিডেন্টলি দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনি তাকিয়ে দেখছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিকে, তারা কিভাবে আচরণ করছেন। এবং আজকে সংসদের শেষ দিন, একদম পরম্পরা ওয়াইজ 4 মিনিট সংসদ চলে, এবং অমিত শাহ একটি কথা না বলেই বেরিয়ে যান। আমরা সকাল থেকে দেখতে বসেছিলাম যে কি হয় সংসদে, কিন্তু যেটা দেখলাম একই রকম পদ্ধতিতে অমিত শাহ সম্পূর্ণ এড়িয়ে গেলেন। সংসদে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী, সংসদে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অর্থাৎ যে ছবিটা আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছিলাম না, পুরো শাসক পক্ষের প্রথম দুটো সিট ফাঁকা থাকতো, তো সেই জায়গায় আজকে সবাই এসেছিলেন, এবং নীতিন গাডকারি তিনিও এসেছিলেন। কিন্তু এসে শুধুমাত্র বন্দে মাতরম যে গানটা পরম্পরা মেনে তারা গাইলেন, এবং তার পরবর্তী একটি কথাও কেউ বলতে দিলেন না। তার মাঝখানেই সংসদ শেষ করে চলে গেলেন ওম বিড়লা অনির্দিষ্টকালের জন্য। এই যে জায়গাটা তৈরি হলো, তার মধ্যেই আপনারা শুধুমাত্র ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখুন, যখন একদম সরাসরি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বন্দে মাতরম গানটা গাইছিলেন। सदन की कार्रवाई अनिश्चित काल के लिए স্থগিত की जाती है। আপনারা দেখলেন সেই ছবি। এবার একদম সরাসরি আপনাদেরকে বলি, আজকে যে ঘটনাটা ঘটেছে, এনডিএ তাদের যে সাংসদ, তারা আবারও একদম সরাসরি ইন্ডিয়া জোটের যে সাংসদ, তাদের যে আন্দোলন, তাদের মুখোমুখি দাঁড়িয়ে আবার সেই প্রতিবাদ করেছে, এবং প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেছে। কিন্তু তাদের টপিকটা কি? তাদের টপিক হচ্ছে যে ঝাড়খণ্ডে যে ছাত্র আন্দোলন হচ্ছে, সেটাকে নিয়ে কংগ্রেস কেন চুপ, সেটাকে নিয়ে রাহুল গান্ধীর উত্তর, এই হচ্ছে তাদের দাবি। অর্থাৎ কোথাও গিয়ে একটা প্রতিহত করার চেষ্টা ইন্ডিয়া অ্যালায়েন্সকে, আর কিছুই নয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আজকে একদম এই অবস্থা হয়ে গিয়েছিল, মুখোমুখি কনফ্রন্টেশন এরকম হয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্স এবং এনডিএ এর যে দুই দলের দুই সাংসদরা এই একদম মুখোমুখি দাঁড়িয়ে তারা আন্দোলন করছিলেন, তার মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়াতে হয়েছিল সিআইএসএফ জওয়ানকে, এবং তার সঙ্গে সিকিউরিটি হিসেবে দাঁড়াতে হয়েছিল একদম মুখোমুখি
যারা পার্সোনাল সিকিউরিটি থাকেন এমপিদের তাদেরকে, না হলে একদম মুখোমুখি আজকে কিন্তু একটা সংঘর্ষের মতনই হয়ে যেত সংসদের অভ্যন্তরে। সুতরাং সেই যে ছবিগুলো উঠে এসেছে এখান থেকে কিন্তু অবশ্যই যে জায়গাটা তৈরি হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে যে বিরোধীরা সম্পূর্ণ নিজেদের ন্যারেটিভটা কিন্তু এই মুহূর্তে সেট করে দিয়েছে এবং বিরোধীরা কমপ্লিটলি কিন্তু এই সামগ্রিক যে সদনটা, এই যে মনসুন সেশনটা হলো, সেটাতে কিন্তু বিরোধীরাই সম্পূর্ণ কথা বললো, বিরোধীরাই সম্পূর্ণ ডমিনেট করলো এবং ডমিনেটেড হলো মোদী সরকার। এই ধরনের চেহারা সত্যি আমরা দেখতে পাইনি। এক ছাত্র আন্দোলন তার রেশ ছিল, কিন্তু সরকার ভেবেছিল 25 জুলাই তারপর থেকে নরমালি সংসদ চলবে, কিন্তু 25 জুলাই আমরা দেখলাম যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর রাহুল গান্ধী আবারও রীতিমতন প্রতিটা ক্ষেত্রে কিন্তু এক হয়ে একদম সবাইকে নিয়ে তিনি লাগাতার প্রতিবাদ করে গেলেন এবং সংসদে আসতে পারলেন না অমিত শাহ। যে সংসদে আমরা জানতাম যে ডিলিমিটেশন বিল আসবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আসবে, সেই সংসদে কোনো বিলই এলো না। শুধুমাত্র FCR এর যে বিলটা আসার কথা সেটা অমিত শাহ পাঠ করলেন না, অন্য কেউ পাঠ করলেন তার জায়গায়, এবং সেই বিলটা সরাসরি কিন্তু জেপিসিতে পাঠিয়ে দেওয়া হলো, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়ে দেওয়া হলো। সুতরাং সমস্ত দিক থেকেই এই মুহূর্তে বিরোধীরা কিন্তু একদম নিজেদের যে জায়গাটা, নিজেদের সফলতাটা সেটা ধরে রাখলো এবং মনসুন সেশন শেষ হয়ে গেল 13ই আগস্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটাই জায়গা আমরা দেখতে পেলাম যে সংসদের অভ্যন্তরে জেন জিরা কিভাবে পৌঁছে গেল সাংসদদের মাধ্যমে। কারণ 56 इंच का छोटा बंदर बाल नरेंद्र 56 इंच का छोटा बंदर जल्दी आओ सदन के अंदर, এই যে স্লোগান, এটা ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে উঠেছিল। সম্পূর্ণ বিষয়টা রাখলাম আপনাদের সামনে। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন, তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ। 56 इंच का छोटा बंदर सदन में आओ, सदन में आओ।